যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম চালু থাকা নিয়ে চলমান বিতর্ক নতুন গতি পেয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে গত সোমবার কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল টিকটক। তবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই টিকটককে আইনি বাধ্যবাধকতা পালনের জন্য ৭৫ দিনের সময় দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন। ফলে যুক্তরাষ্ট্রে পুনরায় বৈধভাবে কার্যক্রম শুরু করেছে চীনা মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। তবে টিকটকের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ক্ষোভ জানিয়েছেন ইলন মাস্ক। টিকটকের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সমালোচনা করে ইলন মাস্ক জানান, টিকটক যুক্তরাষ্ট্রে অবাধে চালু থাকলেও চীনে এক্স নিষিদ্ধ থাকা অসামঞ্জস্যপূর্ণ। এই সিদ্ধান্ত মত প্রকাশের স্বাধীনতা নীতির প্রতি দ্বৈত আচরণ নির্দেশ করে। দীর্ঘদিন ধরেই প্রযুক্তি বিশ্বে গুঞ্জন রয়েছে ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা কিনে নিতে পারেন। এমনকি চীনের পক্ষ থেকেও মাস্কের এক্স প্ল্যাটফর্মকে অংশীদার করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে টিকটক এ ধরনের খবর অস্বীকার করেছে। প্রসঙ্গত, টিকটকের কার্যক্রম নিষিদ্ধ করতে গত মার্চে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি আইন পাশ হয়। এই আইনে যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা ১৯ জানুয়ারির মধ্যে বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়। এবার আরও ৭৫ দিনের সময় পেয়েছে টিকটক। নির্ধারিত সময়ের মধ্যে আইনি বাধ্যবাধকতা পালন না করলে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে টিকটক।